এই সমস্ত কিছু আপনার অসাবধানতার জন্যই হয়েছে। আপনি প্লিজ আমাকে দোষ দেবেন না। এ খুব টেঁটিয়া রত্না, ও কিন্তু সহজে ছেড়ে দেবে না। আর সেটাই হবে আপনার অস্ত্র। অস্ত্র? অস্ত্র অস্ত্র। আপনার ছেলে আপনারা ভালোবাসে, মায়ের অপমান সে কিছুতেই মেনে নেবে না। বিয়ের পরে দেখবেন আপনার ছেলের সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যাপার থাকবে, এটা কয়েকদিনের মধ্যে কেটে যাবে। তখন ছেলে যদি দেখে মারে অপমান করছে বউ, তো সহ্য করবে না। আর এটা যখন অসহ্য হতে হতে শেষ অবধি বিরক্তিতে চলে যাবে, তো বুঝতে পারছেন তো কি হবে। বেশ, তাই হবে রায় সাহেব। আর একটা কথা, মেয়েটারে বরণ করে ঘরে তুলবেন না। না মানে বরণ না করলে ঘরে তুলবো কি করে? কথা হচ্ছে আমাদের মধ্যে, মাঝখানে আপনি ঢুকে বললেন কেন? মেয়েদের কথা, মহিলাদের কথা। মিতা দেবী ঠিক বুঝেছেন, বুঝেছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ রায় সাহেব। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ শোন, বাড়ি বয়ে এসে আমার অপমান করে গেলি তো, এবার বুঝবি আমি আমি আমার এই ঘরে বসে ডুগডুগি বাজাবো। ডুগডুগি, আর তুই আর তোর পরিবার তোর বাড়িতে বসে নাচবি। ডুগডুগি নাচ। ভালো থাকিস রত্না, এতদিনের প্রতীক্ষা শেষ হলো আজ। সুখে থাকিস। এই মেয়েকে শেষমেশ তোমার বউ হিসাবে দেখতে হবে, এটা আমরা ভাবতেই পারিনি। এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে? যখন ভাবার সময় ছিল তখন তো আর কেউ ভাবেনি। এখন যা হওয়ার তা হয়ে গেছে। এই সব কথা রাখ, মা কোথায় বল। এই তো বাবা। হা রে, মেয়েটার মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে। সবে সবে মাকে হারাতে হয়েছে তো। কেউ কি কখনো ভাবতে পারে যে সে বিয়ে করলে কেউ না কেউ এই পৃথিবী ছেড়ে চলে যাবে? হা হা, জানি গো জানি মা, আমি সব বুঝি। 5 জন লোকে 5 কথা তো বলবেই, কিন্তু কি করব বলো? আমি তো মা, আমার খোকার মা। তাই তোমাকে তো আমার খোকার বউ হিসেবে বরণ করে বাড়িতে তুলতেই হবে মা। কোনো দিন আমি তোমায় আমার খোকার বউ হিসেবে মানব না। শুধু দেখতে থাকো কি কি হয়। মা ভয় কি আছে? আমি তো আছি মা, আমি তো আছি। কিচ্ছু হয়নি, কোথাও লাগেনি, কোথাও লাগেনি মা। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। উফ মা, কবে থেকে যে এত ভালো অ্যাক্টিং করতে শিখলে?
সব বুঝেছি আমি। আপনি আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো? সব তো সর্বনাশ হয়ে গেল, যা ঘটন ঘটার ঘটে গেল গো। ঘরে ঢুকতে না ঢুকতে এত বড় ঘটন ঘটিয়ে দিল গো। অঘটন কিছু ঘটেনি তো? ঘটেনি, ঘটতে তো পারতো। কি করব, আমি তো জেনে শুনে এই অপয়া মেয়েকে ঘরে তুলেছি। মা একটু শান্ত হন না মা, মা শান্ত হন। খোকা রে, ও খোকা। কি বলছেন কি আপনি? আমার জন্য এসব হয়েছে? না গো না, তোমার জন্য হবে কেন? আমার জন্য, সব তো আমার জন্য হয়েছে, তোমার জন্য তো কিছু হয়নি। কিছুটা তাই হয়েছে। এই সমস্ত কিছু আপনার অসাবধানতার জন্যই হয়েছে। আপনি প্লিজ আমাকে দোষ দেবেন না। দেখলি খোকা, দেখ কি অবস্থা। দেখেছিস মা তুমি শান্ত হও, মা। খোকা রে? মা তুমি শান্ত হও। মায়ের সাথে এভাবে কথা বলবেন না প্লিজ। দেখুন আমরা বাড়িতে কিন্তু কেউ মায়ের সাথে এভাবে কথা বলি না। অঙ্কুর বাবু, আপনার মা আমাকে অপয়া মেয়ে বলছে। আপনি তো নিজের চোখে দেখলেন কি হলো, তারপরেও আপনি দেখেছিস খোকা, কিরকম ঘরে পা না রাখতে আমার দিকে চোখ রাগাচ্ছে। দেখুন আমি আবারও বলছি, আমার মায়ের সাথে এভাবে কথা বলবেন না। আপনি ক্ষমা চান, এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চান। ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবেন। গুরুজনদের কাছে মাথা নত করলে কেউ ছোট হয়ে যায় না, আর এতে আপনার কোনো ক্ষতিও হবে না। আমার আচার আচরণ সব কিছুর সাথে তোমার মান সম্মান জড়িয়ে আছে দাদামণি। আমি নিজের মাথা নত করে নেব, কিন্তু তোমার মাথা কখনো নত করব না। কি হলো, চুপ করে রইলেন যে? ক্ষমা চান। আমায় ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি।